আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله والرسول فقد فاز فوزا عظيما الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصير خدك للناس ولا تمشي في الأرض مراحا إن الله لا يحب كل مختال فخور
وقال الله تبارك وتعالى في القرآن الآخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمشي في الأرض مراحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا وقال النبي صلى الله تعالى عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زان ملك كذاب عائل মুস্তাকবির। উপস্থিত সম্মানিত ইসলাম হিতাকাঙ্ক্ষী, শুরুতেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহর অশেষ মেহেরবানির কারণে পৃথিবীর সমস্ত কাজ ত্যাগ করে পবিত্র জামে মসজিদে 2 রাকাত সালাত আদায় করার জন্য উপস্থিত হতে পেরেছি। সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। তিনার সংক্ষিপ্ত প্রশংসার পরিপরি বিশ্ব মানবতার দূত যে নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসলাম পেয়েছি, সেই মহান মানবতার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। তাই সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, আমি পবিত্র আল কোরআনুল কারীম থেকে 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস, আয়াত এবং হাদিসটিকে সম্মুখে রেখে আমি আমার আলোচনা ইতি টানব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইকুমুল হিসাব। হযরতে লুকমান হাকিম তিনি তার সন্তানদেরকে পৃথিবীতে অবস্থান করাকালীন 7টি বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে ওসিয়ত করেছিলেন, যার 3য় নম্বর উপদেশটি ছিল হযরতে লুকমান তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলেছিলেন, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস, হে আমার সন্তান, পৃথিবীতে যতদিন তুমি বেঁচে থাকবে অন্য মানুষকে অবজ্ঞা করবে না, অবহেলা করবে না, তুচ্ছ মনে করবে না। ওয়ালা তামসি ফিল আরদি মারাহা, আব্বুজান পৃথিবীতে যতদিন অবস্থান করবে অহংকার তাকাব্বর করে চলাফেরা করবে না। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক অহংকারকারী, তাকাব্বরকারী, ফখরকারীকে পছন্দ করেন না। এই অহংকার প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর অন্য জায়গায় বলেন, ওয়ালা তামসি ফিল আরদি মারাহা, হে মুসলিম উম্মাহ, তোমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে অহংকার করে চলাফেরা করবে না। কারণ ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, কারণ অহংকার করে তোমাদের কোনো লাভ হবে না। কারণ তোমরা অহংকার করতে গিয়ে পৃথিবীকেও ধ্বংস করতে পারবে না। এমনকি পৃথিবীর মধ্যে যেই সমস্ত পর্বত পাহাড়গুলি রয়েছে এর উচ্চতাতেও পৌঁছিতে পারবে না। অতএব সামান্য তোমরা মানব সম্প্রদায় হয়ে পৃথিবীতে অহংকার করে চলাফেরা করো না। সম্মানিত উপস্থিতি, দেখুন অহংকার কাকে বলে এ বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বর্ণনা করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল জাররাতিন মিন কিবারিন, ওই সমস্ত মানব সম্প্রদায় জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যাদের অন্তরের মধ্যে জাররা পরিমাণ অহংকার রয়েছে, যাদের অন্তরের মধ্যে
বিন্দু পরিমাণ অহংকার রয়েছে, যাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে, তারা জান্নাতের মধ্যে যাবে না। একথা শুনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইন্নার রাজুলা ইউহিব্বু সাওবাহু হাসানান ওয়া নালাহু হাসানাতান। সেই ব্যক্তির ব্যাপারে আপনার মতামত কি, যিনি পার্থিব জীবনে অবস্থান করাকালীন সুন্দর পোশাক পরিধান করা পছন্দ করে, যিনি চান যে আমার গায়ের পাঞ্জাবিটা সুন্দর হোক, সুন্দর জামা পরিধান করা পছন্দ করে, ওয়া নালাহু হাসানাতান, যিনি চান যে আমি একজোড়া খুব হাই কোয়ালিটির জুতা পরিধান করব, সুন্দর জুতা পরিধান করা পছন্দ করে, ইনি কি অহংকারী? ইনি কি তাকাব্বরকারী? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে নাও, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অত্যন্ত সুন্দর, তিনি খুবই সুন্দর। কতটুকু আল্লাহ সুন্দর? আল্লাহ আল্লাহর মতো সুন্দর। ইউহিব্বুল জামালা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যেহেতু সুন্দর এবং সুন্দর পোশাক পরিধানকারীকে, সুন্দর জুতা পরিধানকারীকে অত্যন্ত ভালোবাসেন। পোশাকের মাধ্যমে অহংকার প্রকাশ করা হয় না। উন্নত মানের জুতা পরিধান করলে অহংকারী বলা যায় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারীর সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহর নবী বলছেন, ইন্নাল কিবার, অবশ্যই অহংকার, বাতারুল হক ওয়া গামতুন নাস। আল্লাহর নবী বলছেন, অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, অহংকার হচ্ছে সত্যকে অমান্য করা, অহংকার হচ্ছে সত্যকে অগ্রাহ্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার প্রতি দিন রাত্রের মধ্যে 5 ওয়াক্ত সালাতের বিধান দিয়েছেন, এ কথা সঠিক। কিন্তু মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, আর মসজিদের সামনে দিয়ে একজন যুবক, যার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সালাত আবশ্যক করেছেন, সালাত আদায় না করে যে ব্যক্তি চলে যায়, তার আচার আচরণ যতই উন্নত মানের হোক না কেন, আল্লাহর নবী বলছেন ইনি অহংকারী, ইনি হচ্ছেন তাকাব্বরকারী। কারণ সত্যকে প্রত্যাখ্যান করলো। সে মনে করছে আমি পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকব, আমার বয়স যেহেতু বেশি হয় নাই, আমার 30-35 বছর বয়স হয়েছে, এখন সালাত আদায় করা আমার প্রয়োজন নেই, এটা মনে করে। অথচ আল্লাহর নবী কি বলছেন? 7 প্রকার ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে, যার মধ্যে একটি হচ্ছে ওয়াসাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। পৃথিবীর ওই সমস্ত যুবক যারা তাদের যুবক বয়সটি, যারা তাদের যৌবন কালটিকে আল্লাহর ইবাদতের মাধ্যমে বড় করে, টাইমের মধ্যে সালাত আদায় করে, ফরজিয়াত সিয়াম পালন করে, এক কথায় শরীয়তের যেই সমস্ত বিধানগুলি রয়েছে, এই সমস্ত বিধানগুলিকে পাবন্দির সঙ্গে আদায় করে। আল্লাহর নবী বলছেন, যারা শরীয়তের বিধানকে পালন করে না, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে অহংকারী। আমাদের মুসলিম উম্মার আকীদা এমন হয়ে গিয়েছে, আজ থেকে 30-40 বছর পূর্বে আমাদের বাপ দাদার একটি আমল করে গিয়েছেন, শরীয়তের দৃষ্টিতে বোঝা যাচ্ছে আমলটি সঠিক নয়, তার বিপরীতে বিশুদ্ধ আল্লাহর নবীর বিধান রয়েছে, অথচ আমার গায়ে ক্ষমতা রয়েছে, আমার অর্থ রয়েছে, আমার দলের ক্ষমতা রয়েছে, এজন্য আমি বলি আগেরটাই পালন করব, যদি কেউ কিছু করতে চাই তাহলে করো। এর নাম শরীয়ত নয়। আল্লাহর নবী বলছেন ইনি হচ্ছেন অহংকারী। অগামতুন নাস, অহংকারীর সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহর নবী বলছেন, মানুষকে অবজ্ঞা করা, অবহেলা করা, তুচ্ছ মনে করা,
সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করে থাকেন, কাউকে পথের ভিখারি করে পরীক্ষা করে থাকেন। অর্থশালী ব্যক্তির দায়িত্ব হচ্ছে অর্থহীন ব্যক্তির সার্বিক সহযোগিতা করা। এটাই হচ্ছে শরিয়াত। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা পরিষ্কার বুঝতে পারলাম, অহংকারী হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি শরিয়াতকে প্রত্যাখ্যান করে, তার স্বার্থের বাইরে গেলেই সেটাকে অমান্য করে। আল্লাহর নবী বলছেন এরই অহংকারী। হযরতে হারিসা বিন ওয়াহাব আল খুজাই বর্ণনাকারী, তিনি বর্ণনা করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, হে মুসলিম উম্মাহ, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের বৈশিষ্ট্য বলে দিব না? জান্নাতি লোকদের আদর্শ বলে দিব না? জান্নাতি লোকদের ক্যারেক্টার সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিব না? জান্নাতি লোকদের আদর্শ আল্লাহর নবী বলতে গিয়ে বললেন, জান্নাতি লোক হচ্ছে কুল্লু দাঈফিন মুতাদাইয়িফিন, জান্নাতি লোক হচ্ছে ওরাই যারা দুর্বল, অসহায়, নিরীহ, যে নিজেকে খুব দুর্বল মনে করে, যে নিজেকে মনে করে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব, আমি পৃথিবীতে একেবারে অসহায়, অথচ তার সম্পদের শেষ নাই, বংশের দাপট রয়েছে, দলের ক্ষমতা রয়েছে, এরপরও লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে খুব দুর্বল মনে করে। আল্লাহর নবী বলছেন ইনি জান্নাতি। এটা হচ্ছে জান্নাতি লোকদের বৈশিষ্ট্য। সদা সর্বদা নিজেকে দুর্বল মনে করে, নিজেকে অসহায় মনে করে, এটা জান্নাতি লোকদের বৈশিষ্ট্য। পক্ষান্তরে আল্লাহর নবী জাহান্নামী লোকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের বৈশিষ্ট্য বলে দিব না? জাহান্নামী লোকদের আচার আচরণ বলে দিব না? জাহান্নামী লোকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু জাওয়াজিন জানিমিন মুতাকাব্বিরিন, জাহান্নামী লোকদের বৈশিষ্ট্য তিনটি বর্ণনা করলেন। যার প্রথম নাম্বার আল্লাহর নবী বলছেন জাহান্নামী লোক হচ্ছে জাওয়াজ, অনর্থক, ভিত্তিহীন, যার কোনো ভিত্তি নেই, অনর্থক কথাবার্তা নিয়ে বাদ প্রতিবাদ, এটা হচ্ছে জাহান্নামী লোকদের বৈশিষ্ট্য। কথার কোনো গোড়াও নাই, আগালো নাই, চিল্লাতে আরম্ভ করেছে, তর্কে লিপ্ত হয়ে গিয়েছে, সে মনে করে আমি না জানি পৃথিবীর কিছু, তর্ক করতে আরম্ভ করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে জাহান্নামী লোকদের বৈশিষ্ট্য। জানিমিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামী লোকদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উগ্র মিজাজ, যাদের মেজাজ সদা সর্বদা উগ্র হয়ে থাকে, একদম মিজাজ হট হয়ে থাকে, একটু কিছু বললেই চিল্লাতে আরম্ভ করে, একটু কিছু বললেই সেখানে মানুষের সমাগম করে দেয়, এবং সে এটাই সম্মান মনে করে। তার ধারণা মানুষ আমাকে মাস্তান বলবে, তার ধারণা মানুষ আমাকে সম্মান করবে, ভয় করবে। আল্লাহর নবী বলছেন ইনি হচ্ছেন জাহান্নামী লোক, এর বৈশিষ্ট্যই হচ্ছে জাহান্নামী। তৃতীয় নাম্বার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামী লোকের বৈশিষ্ট্য হচ্ছে মুতাকাব্বির, অহংকারী, তাকাব্বুরকারী, শরিয়াতের বিধানকে প্রত্যাখ্যানকারী, শরিয়াতের সঠিক বিধানটাকে না মাননেওয়ালা, এটা হচ্ছে জাহান্নামী লোকদের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, দেখুন অহংকার, তাকাব্বুর, ফখর, শরিয়াতের বিধান না মানা, এটা কিন্তু অত্যন্ত একটি খারাপ বৈশিষ্ট্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত
পৃথিবীর বুকে যেই সমস্ত জালেম অত্যাচারীরা শরিয়াতের বিধানকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল, করছে, তারা পৃথিবীতে নেই। তারা পৃথিবী থেকে উৎখাত হয়েছে, একেবারে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হয়ে দুনিয়া থেকে উৎখাত হয়ে গিয়েছে। এজন্য বলতে চাই, দেখুন, আদর্শবান মানুষ হচ্ছে ওরাই যারা সদা সর্বদা মৃত্যুকে স্মরণ করে, নিজেকে খুব অসহায় মনে করে, নিজেকে দুনিয়ার একজন মুসাফির মনে করে, নিজেকে একজন গরিব মানুষ মনে করে। এটা হচ্ছে জান্নাতি লোকদের বৈশিষ্ট্য। মুসলিম হিসাবে এটা প্রত্যেক মুসলিম ব্যক্তির আদর্শ বৈশিষ্ট্য বিদ্যমান থাকা একেবারে আবশ্যক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বর্ণনা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা আদখালতুহু জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অহংকার, তাকাব্বুর, এটা হচ্ছে আমার গায়ের চাদর, আমার ব্যক্তিগত বিষয়। ওয়াল আজমাতু ইজারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বড়ত্ব প্রকাশ করা, নিজেকে বড় বলে দাবি করা, এটা হচ্ছে আমার লুঙ্গি। আল্লাহ বলছেন অহংকার আমার গায়ের চাদর, বড়ত্ব প্রকাশ করা এটা আমার লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা, অতঃপর এই দুইটি বৈশিষ্ট্যের মধ্যে হইতে কোন একটি যদি কেউ আমার নিকট থেকে ছিনিয়ে নাই, আমার নিকট থেকে গ্রহণ করে নাই, তথা কেউ যদি অহংকার করে, কেউ যদি নিজেকে বড়ত্ব প্রকাশ করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আদখালতুহু জাহান্নাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করাবো। তাহলে যেহেতু তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে যথাযথভাবে পরিচালনা করছেন, টাইমের মধ্যে খাদ্য দিচ্ছেন, অতএব অহংকার যদি করতে হয় এটা আল্লাহর ব্যাপার, আল্লাহর জন্য অহংকার প্রযোজ্য, আমাদের জন্য নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বর্ণনা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন প্রকার ব্যক্তি যাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, যাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার দৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, লক্ষ্য করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আলিম বলা হয় যেই শাস্তিতে অপমান রয়েছে, আযীম বলা হয় যেই শাস্তি কঠিন, যেমন ব্যত্রাঘাত, এটা কঠিন। কাউকে যদি জুতো বা স্যান্ডেল দিয়ে মারা হয় তাহলে এটা অতটা কঠিন নয়, তবে অপমানজনক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। যার প্রথম নাম্বার হচ্ছে শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে জেনাকারী, নিজের বৈধ স্ত্রীকে রেখে অবৈধভাবে যারা মিলামিশা করে, নিজের বৈধ স্ত্রীকে রেখে অবৈধ পন্থায় যারা জেনায় লিপ্ত হয়, আল্লাহর নবী বলছেন এদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, এদেরকে আল্লাহ পবিত্র করবেন না, এদের দিকে রহমতের দৃষ্টিতে লক্ষ্য করবেন না। দ্বিতীয় নম্বর, ও মালিকুন কাদ্দাব, ওই সমস্ত শাসক যারা দেশ শাসন করে মিথ্যা কথা বলে, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে,
যারা নিজের পরিবারকে শাসন করে মিথ্যা বলে, মিথ্যুক শাসকের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে দয়ার দৃষ্টিতে লক্ষ্য করবেন না। তৃতীয় নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে আইলুন মুস্তাকবির, দরিদ্র অহংকারী, অর্থহীন অহংকারী, একেবারে গরিব, দিন 500 টাকা ইনকাম করে, 2 দিনের ইনকামে একদিন গরুর গোশত নিয়ে চলে আসে। আল্লাহর নবী বলছেন ইনি অহংকারী, দরিদ্র অহংকারী অনেকেই আমাদের সমাজে আছে। সেই রকম উল্লেখযোগ্য আবাসনী স্থান নেই, পরিবারকে ঠিক মতন চালাতে পারে না, অথচ সীমিত ইনকাম করে সেটাকেই খরচ করে দেয়, ভবিষ্যতের জন্য কোনো জমা রাখে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইলুন মুস্তাকবির, তথা দরিদ্র অহংকারীদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কথাও বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে লক্ষ্যও করবেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, এজন্য বলতে চাই, দেখুন কেউ কোনো প্রকার অন্তরের মধ্যে অহংকার রাখবেন না। শরিয়াত এমন একটি জিনিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতীতে একটি আমল করে এসেছেন, বর্তমান আমল করতে যাচ্ছেন, যে আমার অতীতের তুলনায় এই আমলটি, বর্তমানের তুলনায় আগের আমলটি আমার সঠিক ছিল না, সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাওয়া, এটা হচ্ছে ঈমানি দায়িত্ব। এতে কল্যাণ রয়েছে, এতে উপকার রয়েছে। অনেকেই আমরা আছি যারা বিভিন্ন বিষয় নিয়ে আমরা জেদ করে থাকি, জেদ করা, বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করা, এগুলো কিন্তু শরিয়াত সম্মত কাজ নয়। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ আমরা মুসলিম, আমাদের চলাফেরার মাধ্যমে অনেক আমরা ভুল করে থাকি। জুমার খুতবায় তোমার দরবারে প্রার্থনা করি, রব্বুল আলামিন আমাদের মাধ্যমে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝ থেকে যারা বিদায় গ্রহণ করেছেন, কবরবাসী হয়ে গিয়েছে, জানি না কবরে কি অবস্থায় শায়িত আছে, আল্লাহ তাদের কবরে যদি কোনো প্রকার আযাব হতে থাকে, আমাদের দোয়ার বদৌলতে তাদের কবরের আযাবকে দুর্ভীত করে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। তোমার নবী বলেছেন কবর মানবদেরকে সদা সর্বদা ডাক দিয়ে বলে আনা বাইতুদ দুদ, আনা বাইতুল গুরাব। কবর চিৎকার করে বলতে আছে আমি হচ্ছে অন্ধকারের ঘর, আমি হচ্ছে পোকামাকড়ের ঘর। আল্লাহ তাদের কবরে যদি কোনো অন্ধকারের ব্যবস্থা থাকে, পোকামাকড়ের ব্যবস্থা থাকে, আমাদের দোয়ার বদৌলতে তাদের কবরের অন্ধকারকে দূরীভূত করে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের কবরকে জান্নাতের সাথে সম্পর্ক লাগিয়ে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এখানে এমন মুসলিম ভাই আছেন বিভিন্ন প্রকার অসুস্থতার কারণে সঠিকভাবে ইবাদত করতে পারেন না। আল্লাহ তুমি ডাক্তারের চাইতে বড় ডাক্তার, তোমার মতো পৃথিবীতে কোনো ডাক্তার নেই। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতাস শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরুস সাকামা। রব্বুল আলামিন, পরিশেষে তোমার দরবারে দোয়া করি আমাদের দেশ মুসলিম দেশ, আমরা আজকে সার্বিক দিক দিয়ে সমস্যার মধ্যে রয়েছি। আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে এই গরিব দেশে রহমত অবতীর্ণ করো, যাতে করে এই অত্র বাংলাদেশের মুসলিম উম্মাহ সঠিকভাবে ইবাদত করে তোমার নৈকট্য লাভ করতে পারে, এর তৌফিক দান করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইদা কুদিয়াতিস-সালাতু ফাতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়া যকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওয়া ইযা রাও তিজারাতান আও লাহাওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।